দেবব্রত সিংহের কবিতা তেজ। আমি জামবনির কুঁইড়িপাড়ার শিবু কুঁইড়ির বিটি সাঁচলি। কাগজওয়ালারা বললেক, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললেক, তুমি ক্ষেত মজুরের মেয়ে, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান উপপ্রধান, এমএলএ এমপি সবাই একেবারে হামলে পড়ল আমাদের মাটির কুঁড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাই খবরটা যখন প্রথম শুনাইলেক, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুঁড়া ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভালে ছিলাম। কি স্বপন দেখছি নাকি? স্যার বললেক, এটা স্বপন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদিয়ে ভাসাইছিলাম আমরা ধুমা বিটি। আজ বাপ বাঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতাম, আমি দেখাতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতর যে তেজালো সন্ধ্যা বাতিটা জ্বালাইয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুঁড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনির শিবু কুঁইড়ির বিটি সাঁচলি। যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে সইরে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতক, পরের ঘরে হেঁসাল ঠেলবেক তার আবার লেখা পড়া। গাঁয়ের বাবুরা বলতক, তুই কুঁইড়ি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতক, দেখ সাঁচলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শোন, যে যা বলছে বলুক, এইসব কথা এক কানে সীমালে আরেক কানে বার করে দিবি। তখন আমাদের বাবু পাড়ার কুচিল দে ঘরার ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের টারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বরটর আইস্ত, জ্বর এলে মা চুপচাপ এগনাতে তালাই পাইতে শুয়ে থাকত। মনে ছিল সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি রোদে পিঠ দিয়া পা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7 সামন্ত রাজাদের ইতিহাস। দে ঘরে গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে। কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষতক বুড়ি সেদিন পড়া থাকে উঠাই মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা সব ঝাঁটপাট দিয়ে সাফ সুত্র কইরে আইসছিলাম চইলে। দে ঘরা গিন্নি নাই ছাইলেক। এক গাদায় এঁঠো কাটা ছুটা বাসন আমার সামনে আনে ধরে দিলেক। বললাম, তোমাদের ঝুটা বাসন ধুতে নাই পারব? বাবু গিন্নির সে কি রাগ! কি বললি, আরেকবার বল দেখনি। যতটুকুন মূল্য তত বড় কথা, জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই ঝুটা বাসন ধুয়ে আত্মকাল গুজরে গেল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে লারবি? বললাম, হ্যাঁ,
তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাইব। তোমরা লোক দেখো গে, লাও আমি চললাম। কথাটা বইলে গট গট করিয়ে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে আইছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ডুবলে মাহাতোদের ধান কাটিয়ে বাপ ঘরে আইলে 2 পাতা লেখাপড়া করা নাতনির ছোট মুখে বড় থুতির কথা 7 কাহন করে বইলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আরে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলা একনাতি আগুন জ্বালিয়ে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মার দিদি বুড়ির সম্মুখে আমাকে কাছকে ডাকিয়ে মাথায় হাত বুলাই গমগমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনীগিরি। বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি, তুই কিন্তু কামিন হওয়ার লাগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারু কাছে মাথা নুয়াই লিজের তেজ বিকাবি নাই। এই তেজটুকুনের লাগিয়ে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের হা ভাতা মানুষের ঘরে আর আছেটা কি? আমি জাম্বনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বেটি সাঁচলি। কবেকার সেই ক্লাস 7-এর কথা ভাবতে যায়ে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। তালপাতার রদ দিয়ে ঘেরা গোবর লতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চাপে, আগু পিছু পুলিশ লিয়ে মন্ত্রী আলে এক ছুটে। কোথায় সাঁঝলি কুঁইরি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ লিয়ে সোজা আমাদের মাটির কুঁড়ে ঘরে। হেড স্যার বললেক, প্রণাম কর সাঁঝলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়া লোক, পিঠ চাপড়াই বললেক, তুমি কামিন খাইটে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আলম। সত্যিই বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে, তার লাগে আমাদের পার্টি, তার লাগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন নাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দিব, সম্বর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছেন এদিকে আসুন। তক্ষুনি ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না, মন্ত্রী লহয়, তার বদলে আমি দেখলাম ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগনা আগুনের পাড়া, আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠলাম, না, এই টাকা আমার নাই লাগবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লাগবে। মন্ত্রী তখন ঢোক গিললেক। গাঁয়ের সেই ঘরাগিন্নির বড় বেটা এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেনে কি হয়েছে রে সাঁঝলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে কি আমরা করতে পারি, বল তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে অনেক সাঁঝলি আছে, আর শিবু কুঁইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যদ্দিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যদ্দিন লেখাপড়ার লাগে কাঁদিয়ে বলবেক, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, তদ্দিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।